আমাদের সন্তানদের নিরাপদ সুন্দর আগামীর জন্য আমরা যেই মুহূর্তে খুঁজে ফিরছি সৃজনশীল সুন্দর গোছানো সুবিন্যস্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে গড়ে তুলেছেন বিশ্বমানের এক শিক্ষা প্রতিষ্ঠান মাওলানা মানফুজুর রহমান। রাজধানী ঢাকার সন্নিকটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট বা জিইআই নামে এই প্রতিষ্ঠানটি শিক্ষার আলো বিলিয়ে যাচ্ছে। এখানে আন্তর্জাতিক হিফজুল কোরআন ও ইংলিশ মিডিয়াম ক্যামব্রিজ কারিকুলামে জেনারেল শিক্ষার মাধ্যমে একজন শিশুকে হাফেজে কোরআন হওয়ার পাশাপাশি আধুনিক ইংলিশে অনর্গল ভাষায় কথা বলা ও লেখায় পারদর্শী করে গড়ে তোলা হয়। What is the name of your madrasa? The name of my madrasa is Global Education Institute. Do you like this madrasa? Yes, I do. I love a madrasa very much. What do you study here? We study the Quran, Hadith, Arabic, English, mathematics and other subjects. শিক্ষার মান অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে জিইআই এক বিন্দুও ছাড় দিতে রাজি নয়। প্রতিষ্ঠানটির রয়েছে সুদীর্ঘ গবেষণার মাধ্যমে তৈরি সুবিন্যস্ত রুটিন ওয়ার্ক, শিক্ষার্থীর ম্যানার ও মাইন্ড সেটআপের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সহজীকরণ, 24 ঘন্টা সময়কে গবেষণার মাধ্যমে বিভাজন করে আরবি ও ইংলিশ মিডিয়ামের সিলেবাসকে সমন্বয়করণ, ইসলামী শিক্ষার সঙ্গে ইংলিশ, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, জেনারেল নলেজ, জিওগ্রাফি, বাংলা ইংলিশ হ্যান্ডরাইটিং, ইসলামিক এন্টারটেনমেন্ট, ইংলিশ ফনিক্স ও ফনেটিক্স, স্পোকেন স্কিল, লিসেনিং স্কিল, রাইটিং স্কিলে শিশুদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য নির্দিষ্ট সিলেবাস, প্রাইভেট টিউটর সিস্টেমকে মুছে দিয়ে ক্লাসের পড়া ক্লাসেই আত্মস্থকরণ, শিক্ষার্থীরা হাঁটাচলা ও দৈনন্দিন কাজের মাধ্যমে ইংরেজি ও আরবি ভাষাকে আপন করে নেয়ার ব্যবস্থা, সম্পূর্ণ শাসনবিহীন কাউন্সিলের মাধ্যমে কোমলমতি শিশুদেরকে পড়াশোনায় মনোনিবেশ করানোই জিইআই এর একমাত্র লক্ষ্য। বাচ্চাদেরকে মারপিট করা কিন্তু চরমভাবে বাচ্চাদের ব্রেনের উপর আঘাত আনে। আমাদের প্রতিষ্ঠানে কোনো মারপিট নেই, তাদেরকে ভালোবাসা দিয়ে ম্যানার শিখাই এবং তাদেরকে আমরা সুন্দর করে আদরের সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আনন্দের সাথে আমরা পড়াশোনা করাই। এছাড়া শিক্ষার্থীদের মেধাকে শতভাগ কাজে লাগিয়ে পড়াশোনায় পারঙ্গমতা অর্জন করাতে একজন শিক্ষক দ্বারা 6 জন শিক্ষার্থীদের স্পেশাল কক্ষে পাঠদানের সুব্যবস্থা রয়েছে। এখানে প্রতিটা ক্লাসের আলাদা ধাপ পেরোতে হলে নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে উত্তীর্ণ হতে হয়। ক্লাসে মেধাবী, মধ্যম, দুর্বলদেরকে আলাদা আলাদা গ্রুপ করে বিশেষ মেহনত করা হয়। এখানে হিফজুল কোরআন বিভাগে যাওয়ার আগে এমনভাবে নাজেরা কমপ্লিট করানো হয় যেন সে দৈনিক 5 থেকে 7 পৃষ্ঠা সবক দিতে পারে। শিক্ষার্থীকে বিশ্বমানের আন্তর্জাতিক কারি হাফেজ হিসাবে গড়ে তুলতে আন্তর্জাতিক মানের শিক্ষক দ্বারা মুখে মুখে মাস্কের মাধ্যমে স্বল্প সময়ে কোরআনুল কারিম হিফজ করানো হয়। আন্তর্জাতিক প্রতিযোগিতা ও টেলিভিশন প্রোগ্রামে অংশগ্রহণ করানোর জন্য রয়েছে শিক্ষার্থীদের জন্য স্পেশাল ব্যবস্থা। গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট কাজ করছে আমাদের দেশীয় শিক্ষার্থীদের বিশ্বব্যাপী শিক্ষা মিশন নিয়ে ছড়িয়ে পড়ার জন্য। এখানে শিক্ষার্থীরা এখানে নির্দিষ্ট একটি সময়ে লেখাপড়া শেষে মিশরের আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাবে। সেই কোলাবোরেশনটি এই প্রতিষ্ঠান সম্পন্ন করেছে ইতোমধ্যেই। সেই লক্ষ্যে জেনারেল শিক্ষার ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম ক্যামব্রিজ কারিকুলামে প্লে টু গ্রেড 5 পর্যায়ক্রমে A-level ও লেভেল পর্যন্ত পাঠদান করানো হয়। বি বা 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 বল, সি খা 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 ক্যাচ। আবাসিক কক্ষ, ক্লাসরুম এবং কনফারেন্স রুমগুলোর দেয়ালগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন একটি শিক্ষার্থীর মন প্রফুল্ল থাকে এবং এগুলো দেখতে দেখতেই তার পড়াশোনার অনেক পাঠ চুকিয়ে যায়। আর বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের মন থাকে কচি। এই কচি মনকে যখন সুন্দর গোছালো পরিবেশ নিয়ে আসবেন তখন এই বাচ্চারা যেটা শিখবে ওটাই মনে থাকবে এবং ওইটাই তাদের মনের মধ্যে কাজ করবে। তখন পড়াশোনা, ইবাদত সব কিছুই কিন্তু ভালো লাগবে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে যখন বাচ্চারা থাকে
জন্ম হওয়ার পর থেকে যখন মায়ের কোলে থাকে গ্রাম গ্রাম গায়ে এবং খোলা বাতাসে খোলা আকাশে যখন সে ঘুরে, তখন চিন্তা করে যে এইটাই তার কাছে ভালো লাগছে। যখন সে কোনো একটা ইনস্টিটিউট বা মাদ্রাসায় সে যখন প্রবেশ করে, তখন নিজেকে একটা বন্দিশালার মতো মনে হয়, মনে হয় যেন এটা আমাকে জেলখানা। যেমন এই বাচ্চাটা যখন দেখতেছে না প্রাকৃতিক পরিবেশ, সুন্দর ব্যবস্থা, বাড়ির মতো পরিবেশ, বাড়ির মতো বিছানা, বাড়ির মতো চলাফেরা করতে পারছি, একদম খোলামেলা পরিবেশ, এখানে খেলাধুলা কিডস প্লে জোন আছে, জিম করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, বা সুন্দর বিছানা, সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশে পড়াশোনা, তখন বাচ্চাদের মন অটোমেটিক্যালি ভালো থাকে, তখন বাড়িতে যেতে আর মন চায় না। আর তখন এই পরিবেশে তার মনটা যখন সুন্দর থাকে, পড়াশোনাটাও সুন্দর হয়। সুন্দর লেখা সুন্দর মন তৈরি করে, আগ্রহ বাড়ায় পড়াশোনায়। তাই জিইআই এর শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দরকরণেও দেওয়া হয় ভিন্ন পরিশ্রম। আমাদের অনেকের বাচ্চারা তো মেধাবী, ভালোভাবে পড়াশোনা করে শিক্ষা প্রতিষ্ঠানে গেলে বাইরেতে আসতে চায় না, তারা পড়াশোনাটাকে নিজের মনে করে এবং খুব ভালোভাবে পড়াশোনা করে। তাদেরকে অনেকেই পড়াতে পারে, অনেক প্রতিষ্ঠানেই ভর্তি করানো যায়। কিন্তু যাদের বাচ্চা প্রতিষ্ঠান পালিয়ে যায়, ঠিকভাবে পড়াশোনা করতে চায় না, মেধা দুর্বল, পড়তে দিলে অন্য কিছু ভাবে, তাদের বাচ্চাদের পড়াশোনার কি হবে? সেই বিষয়টি ভেবে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমান তার প্রতিষ্ঠানে বিশেষ একটি ব্যবস্থা রেখেছেন। যে সকল শিক্ষার্থী অমনোযোগী, বাসায় গিয়ে আর প্রতিষ্ঠানে আসতে চায় না, এই ধরনের শিক্ষার্থী যদি আমি পাই, এদেরকে আমি আরও আগ্রহ চিত্তে আমি আমার প্রতিষ্ঠানে ভর্তি করাই। ইতিমধ্যে দেখেছেন 10 থেকে 15 জন এই ধরনের শিক্ষার্থী আছে, মাদ্রাসায় আর পড়বেই না। এমনও শিক্ষার্থী আছে পালিয়ে চলে যাচ্ছে, গাড়ির থেকে নামাতে পারতেছি না, কিন্তু বাবা মাকে বলেছি এতটুকু যে আমাদের প্রতিষ্ঠানে আপনারা শুধু ঢুকান, গেটের মধ্যে ঢুকাই দেন, এরপরে আমরা দেখব। এমন তার মধ্যে অনেক ছাত্র আছে, আপনারা দেখেছেন যে ওর এই সমস্ত গার্ডিয়ানগুলো বাচ্চাদেরকে রেখে চলে গিয়েছে, 2 দিন 3 দিন যাবত শুধু গ্রিল এভাবে বাড়ি মেরেছে, মাদ্রাসা পড়বে না। আলহামদুলিল্লাহ এক মাস 2 মাস পরে এ বাচ্চারা আর বাড়িতে যেতে চায় না, বাড়িতে গেলেও সে 5 ওয়াক্ত নামাজ পড়ে বাপ মার খেদমত করছে। আমাদের এখানে বৈশিষ্ট্যটা হলো যে একজন শিক্ষার্থী যখন আমাদের এখানে আসে, প্রথমত আমরা ম্যানার্স শিক্ষা দেই, এরপরে যে সাইকোলজি মাইন্ড সেট আপের মাধ্যমে বাচ্চাদের মন একাগ্রতা হয়। ম্যানার্স শিক্ষার কারণে বাচ্চা আদব কায়দা মুআদ্দব হয়, সে নিজেকে বুঝতে চেষ্টা করে যে আমি এতদিন যা করেছি ভুল করেছি, এখন থেকে আমি ভালো হয়ে পড়াশোনা করব। এই কাউন্সিল, এই ম্যানার্স শিক্ষাটা, এই কাউন্সিল সিস্টেমটা আমি অনেক প্রতিষ্ঠানে আমি দেখি নেই। আমি এটার পরে আসলে স্টাডি করেছি, পড়াশোনা করেছি। চাইল্ড সাইকোলজি মাইন্ড সেট আপ এবং ম্যানার শিক্ষা বাচ্চাদেরকে অপরিহার্য, যেটার অভাবে বাচ্চারা আজকে মাদ্রাসা বিমুখ হচ্ছে এবং মাদ্রাসা স্কুলে পড়তে যেতে চাচ্ছে না। এইটার পরে বাংলাদেশ ট্রেনিংয়েরও শিক্ষকদেরকে ট্রেনিংয়ের খুব সুব্যবস্থা করার দরকার এবং আমাদেরকে এগিয়ে আসার দরকার। যে সকল শিক্ষার্থীরা অমনোযোগী, মাদ্রাসা পড়তে চায় না, স্কুলে পড়তে চায় না, তাদেরকে আমি আগ্রহ চিত্তে আমি আমার প্রতিষ্ঠানে ভর্তি করাই। আমাদের অনেক ভাই বোন প্রবাসে থাকে, কিন্তু তারা চায় দেশে থাকা তাদের সন্তান যেন মানুষ হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়, কিন্তু নির্দিষ্ট যোগ্য অভিভাবক না থাকার কারণে তারা তাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারে না, পড়াশোনা করাতে পারে না। সেই সব শিক্ষার্থীদের জন্য, সেই সব বাচ্চাদের জন্য আপনাদের এখানে স্পেশাল কোনো ব্যবস্থা আছে কিনা, বা আপনারা সেই দায়িত্বটা নেন কিনা, আমি যদি একটু আপনার কাছে জানতে চাই। আপনি অবশ্যই জানেন আমাদের একটা স্লোগান, সন্তান আপনার, মানুষ করার দায়িত্ব আমাদের। আমাদের এই স্লোগানের উপরে নির্ভর করে বিশেষ করে প্রবাসী যে সকল আমাদের অভিভাবক আছেন, অনেকে আছেন প্রবাসে পিতা মাতা উভয়ে থাকেন, কিন্তু চাচ্ছেন যে পাশ্চাত্যের প্রবাসের যে কৃষ্টি কালচার অথবা সেখানকার শিষ্টাচার ওভাবে মানুষ না করে বাঙালিভাবে যেন সুন্দর মানুষের মতো মানুষ করতে চায়। অনেকে আশা প্রত্যাশা, কিন্তু বড় আশা প্রত্যাশা করার পরেও কিন্তু অনেকে ব্যর্থ হচ্ছেন, ওই ধরনের পরিবেশ পাচ্ছেন না, বা ওরকম দায়িত্ব বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান নিচ্ছেন কিনা তাদের কাছে অনেকের হতাশ হয়ে আছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, এই গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট
একটা বাচ্চা তার পিতামাতা যেভাবে আদর যত্ন সোহাগ করে সম্পূর্ণ মারপিট ছাড়া এবং সম্পূর্ণ শাসনবিহীন ছাড়া একটা বাচ্চার তার পিতা এবং মাতা যেভাবে আদর করে তার জরুরত যেভাবে পূরণ করে দেয়, আমরা সকল জরুরতগুলো আমরা এভাবে পূরণ করি। যেমন 3 বেলা খানা, 4 বেলা নাস্তা, কাপড় চোপড় ধৌত করা, গোসল করিয়ে দেওয়া, খানা খাইয়ে দেওয়া, নখ কেটে দেওয়া, চুল কেটে দেওয়া, প্রাথমিক চিকিৎসা, মেডিকেল, ডাক্তার সব আমাদের ইনস্টিটিউটে আছে। অতএব যদি একজন শিক্ষার্থী বাংলাদেশে থাকে, তার পিতামাতা দেশের বাইরে থাকে, কোন রাষ্ট্রে থাকে, তার জন্য কোনো প্রেশানি না হতে হয় যে আমার বাচ্চা অসুস্থ আছে, খেয়ে আছে বা নিয়ে না খেয়ে আছে বা কোনো কিছু। 100% পড়াশোনার ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ 100% স্যাটিসফাইড। ইতিমধ্যে সুনাম ছড়িয়ে গেছে, আপনারা দেখেছেন দেশ এবং দেশের বাইরের যারা প্রবাসী আছেন এবং দেশের অভিভাবক যারা আছেন, আমাদের এখানে বাচ্চাদেরকে দিলে তাদের কোনো টেনশন থাকতে হয় না। শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ভর করে শিক্ষার উপযুক্ত পরিবেশের সঙ্গে শিক্ষকদের যোগ্যতা, অভিজ্ঞতা ও আন্তরিকতার উপর। যোগ্য শিক্ষক ছাড়া শিক্ষার্থীদের সুন্দর আগামী নির্মাণ সম্ভব নয়। তাই গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট স্ব বিষয়ে উচ্চ পর্যায়ের যোগ্যতা সম্পন্ন দেশ ও দেশের বাইরের ডিগ্রিধারী এবং সর্বোচ্চ স্কলারদের মাধ্যমে পাঠদান করিয়ে থাকে। সময়ের পরিবর্তনে শিক্ষকদের মান উন্নয়নে প্রয়োজন প্রশিক্ষণ। তাই জিইআই টিচারদের মান উন্নয়নে দক্ষ টিচার্স ট্রেনারদের দিয়ে ট্রেনিং এবং বিশেষ ইসলাহি মজলিসের আয়োজনে তাদের কর্মস্পৃহার উন্নয়ন করে থাকে। আপনার কথার মধ্যে, বাচ্চাদের কথার মধ্যে কয়টা ফুল থাকবে? 3টা ফুল। আবারও ফুল এখানে, আমার জীবনেও 3টা ফুল। রেসপেক্টফুল, বলেন রেসপেক্টফুল, মিনিংফুল, বিউটিফুল। তাহলে আমরা ডিউটিফুল হব। Exquisitely beautiful. এক্সকুইজিটলি বিউটিফুল। তাহলে আমরা কি হব? ডিউটিফুল। আমরা তাহলে দায়িত্বশীল হব। বুঝেছেন? তাহলে কথার মধ্যে কয়টা ফুল থাকবে? এটা ম্যানার্স। দিস আর ম্যানার্স, এটিকেট। এরকম বাচ্চা আমার খুব স্বপ্ন যে এরকম বাচ্চা জাতিসংঘে দাঁড়িয়ে কথা বলবে, অসাধারণ ভঙ্গিতে কথা বলবে, যেমন আরবি বলবে, তেমন উর্দু বলবে, তেমন বাংলা বলবে, তেমন ইংলিশ বলবে। 4টা ভাষা শেখা উচিত কমপক্ষে, অ্যাট লিস্ট 4 ল্যাঙ্গুয়েজেস। পড়াশোনায় যেন বিঘ্ন না ঘটে সেজন্য জিইআই কর্তৃপক্ষ ক্লাস চলাকালীন শিক্ষকদের মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কেননা মোবাইল ফোনে শিক্ষকের দৃষ্টি ও মন পড়ে থাকলে তার মাধ্যমে সঠিক শিক্ষা পাওয়া দুষ্কর। শরীরের প্রয়োজনীয় গঠন ও মেধা সজীব রাখতে প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগাক্রান্ত হয়, শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই স্বাস্থ্যসম্মত খাবারের মাধ্যমে সাজানো হয়ে থাকে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের খাবার রুটিন। 3 বেলা খাবার, 4 বেলা নাস্তা, এছাড়াও শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী খাবার ও নাস্তা প্রদান করা হয় এখানে। পড়ালেখা শেষে শিক্ষার্থীদের আবশ্যকীয় একটি অনুষঙ্গ হল বিশ্রাম ও ঘুম। তাই এখানে রয়েছে সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা। আলাদা আলাদা খাট ও এসি রুমে নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থীর কোটা নির্ধারণ করে তাদেরকে মশারি টানিয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া সহ সার্বিক কাজ দেখভালের জন্য রয়েছে নির্দিষ্ট খাদেম। মানের ভেদে সুপার, সিআইপি 1, সিআইপি 2, ভিভিআইপি, ভিআইপি ক্যাটাগরিতে প্রস্তুত করা হয়েছে আবাসিক কক্ষ। তাছাড়া ছাত্রছাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড, প্রতি রুমে নাইট ভিশন সিসি ক্যামেরা সহ নানা ব্যবস্থা রয়েছে। মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন, তাই সময়ে সময়ে মানুষ অসুস্থ হয়ে থাকে। শিশুরাও এর বাইরে নয়। জিইআই এ কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার সাথে সাথে আলাদা মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে শিশু বিশেষজ্ঞ এমবিবিএস, এফসিপিএস ডাক্তারের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডাক্তার ফি ও ঔষধ খরচও বহন করে এই প্রতিষ্ঠান, যেন অভিভাবকদের কোনো ঝামেলা পোহাতে না হয়। আমি বাংলাদেশে 3000 প্রতিষ্ঠান সফর করেছি, কিন্তু একটা জিনিস আমি অবাক পেয়েছি, সেটা হচ্ছে ইনস্টিটিউটগুলোতে একটা বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। তো সেক্ষেত্রে একটা মেডিকেল থাকার প্রয়োজন খুব আসলে মনে করছিলাম আমি। তো আমি মনে মনে ভাবছি আমি যদি কখনো প্রতিষ্ঠান করি সেক্ষেত্রে আগে প্রথমত আমার পদক্ষেপ থাকবে একটা মেডিকেল থাকবে, যেখানে একটা এফসিপিএস শিশু বিশেষজ্ঞ ডাক্তার থাকবে।
তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি সপ্তাহে ঢাকা মেডিকেল থেকে ডাক্তার ওয়াসিফুর রহমান, একজন FCPS ডাক্তার, আমাদের এখানে এসে প্রত্যেকটা বাচ্চাকে চেক আপ করে এবং দেখেন, এবং সবসময় একজন MBBS ডাক্তার উনি এখানে অবস্থান করেন এবং থাকেন, এবং বাচ্চা অসুস্থ হওয়ার সাথে সাথেই আমরা সুস্থ বাচ্চার থেকে আলোক করে পৃথক করে আমরা মেডিকেলে নিয়ে আসি। শিক্ষার্থীদের মাইন্ড ফ্রেশ করার লক্ষ্যে মাঝে মাঝে দেশের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভ্রমণের ব্যবস্থা করা হয়। শরীরচর্চা ও ব্যায়ামের উদ্দেশ্যে সময়ে সময়ে প্রতিষ্ঠানের পাশেই খোলা মাঠে শিক্ষার্থীদের খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের অভ্যন্তরে রয়েছে খোলামেলা ও মনোরম পরিবেশ। শিশুদের বিনোদনের জন্য রয়েছে সুবিশাল কিডস প্লে জোন ও জিম কর্নার। সচেতন অভিভাবক মাত্রই কলিজার টুকরো সন্তানের জন্য খুঁজে থাকে কোমলমতি শিক্ষার্থীদের উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে মানসম্মত শিক্ষা কারিকুলাম, বিনোদনের ব্যবস্থা, সুষম খাবার ও বন্ধুসুলভ পড়াশোনার পরিবেশ। আপনার কলিজার টুকরো সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করার পূর্বে একবারের জন্য হলেও গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট ভিজিট করার আমন্ত্রণ রইল। আপনার সন্তানের নিরাপদ সুন্দর আগামী গড়তে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের আঙিনা সবসময় আপনাদের জন্য উন্মুক্ত। জিইআই এ আসার লোকেশন একেবারেই সহজ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটগং রোড নেমে সিদ্ধিরগঞ্জ পুল বটতলার 100 গজ পূর্বে আয়ুবনগর সিদ্ধিরগঞ্জে প্রতিষ্ঠানটি অবস্থিত। আসার আগে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার অনুরোধ রইল।